একটি ঈগল দূর আকাশে নিজের মতো করে উড়ছে। ঠিক সেই সময় একটি কাক ঈগলটির ঘাড়ে এসে বসে পড়ল। শুরু করলো ঠোকর মারা, বিরক্ত করতে থাকলো। ঈগলটির সামর্থ্য আছে তার সাথে লড়াই করার, কিন্তু সে তার দিকে ফিরেও তাকালো না। কারণ তার সাথে লড়াই করলে তার সময় নষ্ট হতো, তার শক্তি কমে যেত। বরং সে তার ডানা মেলে আরো উপরে উঠতে থাকলো। ঈগল উপরে উঠতে থাকায় অক্সিজেন লেভেল কমতে থাকলো, আর এদিকে কাকের নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকলো। ঈগল যত উপরে উঠতে থাকে, কাক তত দুর্বল হতে থাকে। এক সময় কাক আর সহ্য করতে না পারায় সেই ঈগলের ডানা থেকে নেমে পড়ে। এই গল্প থেকে আমাদের শিক্ষা কি? তোমার জীবনেও এমন অনেক কাক আসবে, যেমন বন্ধু, আত্মীয় স্বজন, সহকর্মী এবং নিজের কাছের মানুষ, যারা তোমাকে ঠোকর মেরে তুচ্ছ করে নিজের মনোযোগ নষ্ট করার চেষ্টা করবে। তারা চায় তুমি থেমে যাও, তর্কে জড়াও, সময় নষ্ট করো, কিন্তু তোমার উচিত হবে ঈগলের মতো উপরে উঠতে থাকা। তুমি যত এগোবে, যত নিজেকে উন্নত করবে, ডেভেলপ করবে, তারা ততই দুর্বল হয়ে যাবে। তাদের নেতিবাচক ঈর্ষা, কটু কথা কখনোই তোমাকে ছুঁতে পারবে না। শেষ পর্যন্ত তারা ঝরে পড়বে তোমার জীবন থেকে, সেই কাকের মতো।